আজকের প্রথম খবরটা হলো সিন্ধুরায় স্নান করতে সলিল সমাধি এক বন্ধুর, তলিয়ে গেল আরেকজন। ফের জেলায় ঘটল মর্মান্তিক ঘটনা। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে স্নান করার সময় সলিল সমাধি ঘটল এক বন্ধুর। নিখোঁজ আরও এক বন্ধু। এবার হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কালাইন সিন্ধুরাতে। রবিবার বেলা 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গেছে বদরপুর ও বাঙ্গা এলাকার মোট 7 জন বন্ধু কালাইন নদী পাথরকুঁড়িতে স্নান করতে এসেছিল। রবিবার ছুটির দিন বলে তারা একত্র হয়। নদীতে স্নান করতে গিয়ে জলস্রোতে ভাসিয়ে নিয়ে যায় 24 বছর বয়সের বদরপুর এফসিআই গুদাম এলাকার বিশাল ঘোষ। তাকে বাঁচানোর জন্য বন্ধু শফিক সরকার নদীতে ঝাঁপ দেয়, কিন্তু শফিক ঝাঁপ দেওয়া মাত্রই সে নদী গর্ভে তলিয়ে যায়। তখন বাকি 5 জন যদিও বিশালকে উদ্ধার করে, ততক্ষণে বিশাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর শেষ চেষ্টা করেও শফিককে উদ্ধার করতে পারেনি বন্ধুরা। খবর দেওয়া হয় পুলিশকে। শিলচর থেকে ছুটে আসে এসডিআরএফ বাহিনী। অনেক চেষ্টা করেও উদ্ধার সম্ভব হয়নি শফিকের দেহ। রাত গনিয়ে আসাতে উদ্ধার কার্য বেশি সময় চালাতে পারেনি এসডিআরএফ। এদিকে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে কালাইনসহ গোটা উপত্যকায়। উল্লেখ্য, গত 29 জুন 5 বন্ধু মধুরার ডয়াডিসায় ঘুরতে গিয়ে নদীতে স্নান করার সময় সলিল সমাধি ঘটে 2 বন্ধুর। মৃতরা ছিল শিলচরের কনকপুরের বাসিন্দা নারু দত্ত 19 বছর বয়সী ও রাজদীপ দাস 23 বছর বয়সী বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো শিলকুড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং নিয়ে চরম অনিয়ম, ক্ষুব্ধ জনতা। শিলকুড়ি দরমখাল গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা জিও ট্যাগিং প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অনিয়মের কারণে 50 থেকে 60টি দরিদ্র পরিবার সরকারি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, প্রায় 3 মাস আগে দরমখাল জিপির প্রাক্তন সভাপতি প্রতিনিধি অর্জুন দাস এবং জিপি সদস্যা সখী মোহনমালা দাস প্রধানমন্ত্রী আবাস যোজনার আয়তায় 60টি পরিবারের বাড়িতে জিও ট্যাগিং করেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের সময় দেখা যায় 60টি পরিবারের পরিবর্তে মাত্র 2 জনের নাম তালিকাভুক্ত হয়েছে। অভিযোগ, এই 2 জন প্রাক্তন সভাপতির আত্মীয়। এর ফলে গ্রামের অন্যান্য দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। স্থানীয়রা আরও জানান, আজ পর্যন্ত শিলকুড়ি দরমখাল জিপির 9 নম্বর ওয়ার্ডে গ্রাম পঞ্চায়েতের কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাননি। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এই অনিয়মের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, জিপি ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে জোড়া মামলা। অসম সরকারের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর্থাৎ এডিআরইর অধীনে 3য় ও 4র্থ শ্রেণীর পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ডাউরিহান্দি জিপির নতুন কাঞ্চনপুরের বাসিন্দা ও ট্যাক্স কালেক্টর আতাউর রহমান আহমেদের বিরুদ্ধে কচুদরম থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। সর্বশান্ত হুয়া ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচারের আশায় প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। অভিযোগ অনুযায়ী আতাউর রহমান আহমেদ 5 জন চাকরি প্রার্থীর কাছ থেকে যথাক্রমে 15 লক্ষ ও 12 লক্ষ টাকা অনলাইনে এবং নগদভাবে হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয়, এমপ্লয়ি আইডেন্টিটি কার্ড দেওয়ার নামেও তিনি অতিরিক্ত 10,000 টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ। চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের পর একদিন অভিযুক্ত আতাউর রহমান তাদের কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের করেন। তিনি জানান, তিনি অন্য একটি গাড়িতে আসছেন এবং তাদের জেলায়ুক্তের কার্যালয়ের দিকে যেতে বলেন। কিছু দূর যাওয়ার পর আতাউর রহমান ফোন করে প্রতারিত পরিবারগুলোকে জানান তার পেছনে সিবিআই লেগেছে এবং অচেনা নম্বর থেকে কোনো কল এলে যেন তারা রিসিভ না করে। এই কথা বলে তিনি তাদের ফিরিয়ে দেন। তখনই চাকরি প্রার্থীরা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। এরপর টাকা ফেরত পাওয়ার জন্য বারবার যোগাযোগ করা হলেও আতাউর রহমান বিভিন্ন টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও মাতব্বরদের নিয়ে সালিশ সভার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও আতাউর সেখানেও অজুহাত দেখিয়ে সভা ছেড়ে চলে যান বলে অভিযোগ। উপায়ন্তর না পেয়ে প্রতারণার শিকার 2টি পরিবার কচুদরম থানায় পৃথক 2টি মামলা দায়ের করেছে। অসহায় পরিবারগুলো সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার এবং জেলায়ুক্তের শাসকের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচার প্রার্থনা করেছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। আজকের পরবর্তী খবরটি হলো কাজীর বাজারে মাদক বিরোধী সচেতনতা সভা। ডিস্ট্রিক্ট ডি অ্যাডিকশন সেন্টার, রাতাবাড়ী সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন ও আশিয়ানা ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয় কাজীর বাজারে। মাদক বিরোধী সচেতনতা সভা শতাধিক বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যে কবির আহমেদ বলেন, সাম্প্রতিক গবেষণা অনুসারে বাস্তব জীবনের জটিলতা এড়াতে এবং মানসিক যন্ত্রণার সঙ্গে মোকাবেলা করার জন্য 16 থেকে 25 বছর বয়সী তরুণরা ক্রমশ মাদকের দিকে ঝুঁকছে। তারা তাৎক্ষণিক তৃপ্তি এবং দুঃসাহসিক কাজকে অগ্রাধিকার দেয়, প্রায়শই স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে মাদকের পরীক্ষা নিরীক্ষায় লিপ্ত হয়। তবে যুব সমাজে মাদকাসক্তি কেবল ব্যক্তিদের প্রভাবিত করে না, এর পরিণতি পরিবার এবং সমাজেও বিস্তৃত হয়। এটি জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে, শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক প্রতিরোধকমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। আজকের পরবর্তী খবরটি হলো ভাষার জন্য বারবার প্রাণ দিতে প্রস্তুত এক আপোষহীন জাতি বাঙালি। ভাষা অগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও নতুন প্রজন্মের মনে ভাষা সচেতনতা গড়ে তুলতেই বরাকের আওয়াজ আয়োজিত করেছে চেতনার 21 পথ চলা, যা বিগত বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে এক গভীর শ্রদ্ধা ও চেতনার পরশে। অনুষ্ঠানের সূচনা হয় শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের জেলা কমিশনারের বাংলোর সামনে অবস্থিত জগন-যিশু স্মৃতি স্মারকে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন 1961 সালের ভাষা আন্দোলনের অগ্রণী সৈনিক সুখেন্দু বিকাশ পাল, যিনি এই চেতনা যাত্রার শুভ সূচনা করেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।